বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ১৩ বছর শাসন আমলে যতগুলো অপকর্ম হয়েছে তার থেকে ৫০ গুণ বেশি অপকর্ম হয়েছে মাত্র এই ১০ মাসে। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি মুরাদনগরে এক হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণের মতো ন্যাক্কার কাজ তো করেইছে, তারপরে এর থেকেও যে ন্যাক্কার কাজটা করেছে সেটি ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হয়েছে। এর শাস্তি হবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড। কিন্তু এই সরকার কি তাই করবে? করবে না। মনে রাখবেন, করবে না। এই সরকার গঠন হয়েছে মব ভাইলেশন তৈরি করার জন্য। আমাদের একটা স্বপ্ন ছিল, আমরা একটা স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্নটা হচ্ছে যে আমরা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় যতটা নির্যাতনের শিকার হয়েছি, মানুষ বাকরুদ্ধ হয়েছিল, এই একটা বড় অভ্যর্থনের মাধ্যমে সেই ফ্যাসিস্টের বিদায় হয়েছে। আমরা পেয়েছি একটি অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান হচ্ছে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তিনি ক্ষমতা আসার পর কোনো কিছুকে ডেভেলপ করতে পেরেছে? উনি পেরেছে এই আইন শৃঙ্খলাকে উন্নত করতে? উনি কি পেরেছে মানুষের মব ভাইলেশন বন্ধ করতে, দুর্নীতি বন্ধ করতে পেরেছে? চাঁদাবাজি বন্ধ করতে কিছুই পারেনি। ন্যাক্কারজনক ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক, যা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় হয়নি। বন্ধুরা, মাগুরার যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল, বিচার হয়েছে, রায় হয়েছে, কার্যকর হয়নি। কবে হবে তার কোনো ঠিক নেই। এমন হতে পারে জামিনেও মুক্তি পেয়ে যেতে পারে। রায় তো কার্যকর করতে হবে। দেখুন, একটা অন্যায় যখন তার রায় দ্রুত না হবে তখন কি হবে? আর একটা অন্যায় তৈরি করার সুযোগ তৈরি হবে। আজকে আমি আপনাদেরকে এমন একটি ঘটনা বর্ণনা করবো, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, সবাই জেনে গিয়েছে বিষয়টা। সেটি হচ্ছে একটা হিন্দু নারীকে ধর্ষণ করেছে, ভিডিও ধারণ করেছে, সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে। এর সর্বোচ্চ শাস্তি হচ্ছে আরবিয়ান স্টাইলে। পারবেন এই সরকার? পারবে? পারবে না। আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচন পিছানোর কথা বলছে। তার যে লোকজন রয়েছে, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সকল সন্তানেরা রয়েছেন, হাসনাত, সার্জিস, আরও একজন রয়েছে, তারা কি বলে? তারা বলে যে আমরা সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে নির্বাচনে জয়ী হব ইনশাল্লাহ। কি করতে পেরেছেন আপনারা? দেশের কতটুকু সংস্কার করতে পেরেছেন? সংস্কার বলতে আপনাদের সংস্কার হচ্ছিল ৭২ সংবিধানকে চুরে ফেলো। ওই কোথায় আছে আওয়ামী লীগের দোসর, কোথায় লুকিয়ে আছে, কোথায় গর্তের মধ্যে আছে, এসব খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু দেশের যে ১২টা বাজিয়ে দিচ্ছেন, একবারও কি চিন্তা করেছেন? দেশের যে ১২টা বেজে যাচ্ছে, একবারও কি ভেবেছেন যে দেশের পরিস্থিতি কোন দিকে আপনারা নিয়ে যাচ্ছেন? আজকে এই হিন্দু নারী, এই কয়েকদিন আগে যে হিন্দুদের যে একটা মন্দির ভাঙা হয়েছে মানে ওই ঢাকাতে, সেটি নিয়ে ভারত একটা অপপ্রচার চালিয়েছে। আমি ধরে নিলাম অপপ্রচার, কিন্তু আজকের যে নিউজটা এখন প্রচার করা হচ্ছে এটা তো আপনারা অপপ্রচার হিসেবে চালাতে পারবেন না। ঘরের দরজা ভেঙে ধর্ষণ, ভিডিও ধারণ, মূল হোতা সহ গ্রেপ্তার ৫। কি করতে পারবেন? এই মূল হোতাকে কি করতে পারবেন? গ্রেপ্তার করে কি করতে পারবেন? শাস্তি দিতে পারবেন ৭ দিনের মধ্যে? প্রকাশ্যে শাস্তি দিতে পারবেন? বা বাংলাদেশের গণতান্ত্রিক আইনের যে নিয়ম আছে সেই নিয়মে শাস্তি দিতে পারবেন? দিতে পারবেন না। ৫ দিনের মধ্যে এই মূল হোতা জামিন পেয়ে যাবে, ৫ দিনের মধ্যে। বন্ধুরা, কালবেলা পত্রিকা এরকম একটা নিউজ কিন্তু প্রকাশ করেছে। খুবই খুবই দুঃখজনক একটি ব্যাপার। বলেছে যে কুমিল্লা মুরাদনগরের ঘরের দরজা ভেঙে ধর্ষণের ঘটনার দায়ে করার মামলায় প্রধান আসামি ফজর আলী বয়স ৩৮কে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ২৯ জুন ভোর ৫টার দিকে রাজধানীর সায়দাবাদ এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি বলি, এই যে যতগুলো মব ভাইলেশন হচ্ছে, যতগুলো ধর্ষণের শিকার হচ্ছে, যা কিছু হচ্ছে, এই সরকারকে দায় নিতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে বলে রাখলাম।